কাজী অফিস। আপনি না আসলে আমি আপনাকে আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছে। কিন্তু আমি তো কিছুই জানি না। আপনি বড় ভাই, আমরা নিয়ে সারাদিন সময় দিবেন, খাওয়া দাওয়া করবেন, আমরা আনন্দে ফুর্তি করব, কথা বলবো। যেহেতু সে তোমাকে অনেক বিশ্বাস করত আর তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়েছিলে। আরে কি হলো ভাই? স্যার স্যার কি আর জেল থেকে বাইরে যেতে পারবো না? তন্ময়কে বরকতুল্লাহ সাহেব মারতে গেলেন কেন? ওনার ছোট মেয়ে সাদিয়া, তন্ময় সাদিয়ার বন্ধু ছিল। এই যে নমিনেশন নিয়ে কথাবার্তা বড় ভাইয়ের সাথে, আমি নমিনেশন কনফার্ম। এইসব কথাদের বাইরে একেবারে কারলে কথা কবি না। কিছু বলবেন? না, পানি হবে? পানি কেন? আপনি বসুন, আমি আপনাকে চা করে দিই। আরে বউ, তোর গুলিটা কাটা করছে রে? গুল্লি তাইলে বিহারি মুন্না করছে? কয়টা করছে? 6টা গুলি করছিল, লাগছে মাত্র একটা। তোমার কপাল ভালো, অল্পের জন্য বাইসা গেছো। আমি একটু ভাইয়ের লগে দেখা করে যেতে চাই। হে তো জেলে, আর মামলার বাদী হইতেছে তোমার মা। আমি সব জানি, ওরা আমার মারে জোর কইরা বাদী বানাইছে। চলো আমরা পুলিশের কাছে যাই, সব কিছু বইলা দিই। সেইটা ভালো হইব না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। কথা মন্দ বলো নাই, ইতিহাসও তাই বলে। রেকর্ড তো ওদের বিপক্ষে। তাইলে আমি ভাবির লগে একটু দেখা করে যাই। ভাবি কে? কেন শুনি ভাবি? হে তো কারোর সাথে দেখা করে না। এই দারোয়ান, এই দারোয়ান, আরে কি রে, খুলে না কেন? খারাপ বারোটা দিতেছে। হ্যাঁ ঠিক আছে, দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা মোটামুটি আছি। এবার অনেক দিন পরে আইলেন। ম্যাডাম বিদেশ যাওয়ার 1 বছর আগে আইছিলেন, আর আজকে আসলেন। ওই সিএনজি ভাড়াটা দিয়ে দাও, আর সিএনজি থেকে আমার মালপত্রগুলি নামাই ফেলো। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, আমি সিএনজি ভাড়া দিচ্ছি। আর ভিতরে দারোয়ান আছে, বেটা সারাক্ষণ খালি টিভি দেখে। কি? দারোয়ান সারাক্ষণ টিভি দেখে? জি। আমি দেখতাছি। দারোয়ান, এই তুমি দারোয়ান হয়ে সবার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখতেছো, কারণটা কি? দারোয়ান? কে দারোয়ান? আপনার পরিচয় কি? আমি তোমার ম্যাডামের আত্মীয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, গেটে আমার মালপত্র আছে, ওগুলা সব নিয়ে আসো। যাও। কি অবস্থা! দারোয়ান হইয়া সোফার মধ্যে শুয়ে শুয়ে টেবিলের উপরে পাও দিয়া পাওনা চায় না, সে টেলিভিশন দেখতে আছে। কি আমাদের তোর বেশি দিন বাকি নাই। স্যার, কি? আপনার কাছে কি 200 টাকা হবে? কেন? ম্যানেজার আত্মীয় সাথে দেখা হয় নাই? সে তো ম্যানেজার রে সিএনজি ভাড়া দিতে কইছে। আপনি তো এখন চলতি দায়িত্বের ম্যানেজার, তাই না? তুমি মালগুলো নিয়ে যাও, আমি ভাড়া দিয়ে আসতেছি। না ঠিক আছে,
এই মালগুলো নিয়ে আপনি ভিতরে যান, আমি ভাড়া দিতেছি। কোন বিপদে বললাম? ম্যাডামের আবার কোন আত্মীয় আসলো? জি, দারোয়ান, আমার রাতের খাওয়ার ব্যবস্থা করো, যাও। আমি তো দারোয়ান না। চুপ করো, বেশি কথা কও। আমি 5 মিনিটের মধ্যে টেবিলে আসতেছি হাত মুখ ধুয়া। তুমি যাই এক্ষণ খাবার ব্যবস্থা করো, যাও। বাড়িতে লোকজন নাই দেখে কি মনে করছো? গার্জিয়ান লেস হয়ে গেছে, আমি আসছি। ম্যাডামের খিদা লাগছে, খাবার নিয়ে আসো। আমার কাছে তো টাকা নাই। টাকা কোনো বিষয় না, টাকা আমি দিতেছি। ভালো দেখে খাবার নিয়ে আসো। দেন, কি আর করা। 500 টাকার নোট দিলাম। টাকার কাছে মার খেয়ে গেলাম আর কি, অথচ দুজনের পজিশন একই। যাও, ফটফট করো না, যাও। মায়ের আর তুই কি খাইছস? মায়ের কি জিনিস বুঝবি? সামনের দিন আইতেছে। এই রিকশা, এই দাঁড়াও। দারোয়ান, জি, দারোয়ান, টেবিলে যে খাবার দিতে বলছিলাম, টেবিলে তো খাবার নাই। খাবার কই? খাবার আসতেছে। আসতেছে মানে? কে নিয়ে আসতেছে? দারোয়ানরে পাঠাইছি, হোটেল থেকে উন্নত মানের খাবার আনতেছে। দারোয়ান রে পাঠাইছি? তাহলে তুমি কি? ম্যাডাম, এই যে গরুর ভুনা আর খাসির কাচ্চি বিরিয়ানি নিয়ে আইছি। খুব ভালো। তোমার এইগুলা কে আনতে বলছে? আমারে জিজ্ঞেস করে গেছো? ফাজিল। আমি তো মুরগি ছাড়া অন্য কিছু খাই না। তুমি যে খাসি আর গরু নিয়ে আসছো, এইগুলা খাইলে আমি মোটা হয়ে যাবো না? আমি তো ডাইটিং এ আছি। ম্যাডাম খাবে হইলো শাকসবজি আর ছোট মাছ, তা না হলে তো মোটা হয়ে যাবে, তাই না? তোমার আর কথার মধ্যে বাবার দেওয়া লাগবে না। এখন যাইয়া খাবার দাও। নিয়ে যখন আসছে আর কি করা যাবে? খাই ফেলি? যাও, খারাপ হয়েছো কেন? এই হা করে খাড়ায় রাখছো কেন? যাও, যাও, টেবিলে খাবার বাড়ো। হাজির জানি কোথাকার। তুমি খারাপ হয়েছো কেন? তুমিও যাও। জি। এই খাবার দেওয়া হয়েছে টেবিলে? খারাপ হয়েছো কেন? খিদা লাগলে খাও। না, আমার খিদা নাই, আমি খাইছি। দারোয়ান মনে হয় খাই নাই। বসো, খাও। এই নাও, এই যে ভাত আর এই যে একটু আলু আছে, এই নাও, এই যে মাংসটাও দিতেছি, তোমার খাও। হ্যাঁ না ম্যাডাম, আমি খাইছি, আপনি খান। আচ্ছা। টাকা ফেরত দাও। কিসের টাকা ভাইজান? ম্যাডামের খাবার আনার জন্য 500 টাকা দিলাম না? তো খাবার আনলাম না। কত টাকার খাবার আনছো? ঢাকা শহরের সবচেয়ে ভালো বিরিয়ানি, গরুর ভুনা, রিক্সা ভাড়া সব মিলে 320 টাকা। তারপরেও তো 180 টাকা থাকে।
যদিও তোমার এত ভালো খাবার আনার কথা না। ভাইজান এই যে শুধু শুধু অবিশ্বাস করলেন, ম্যাডাম তো খুব মজা করে খাইলো। ধরেন আপনার 180 টাকা, এই যে নেন নেন। তোমাকে ভাই বড় ভাইয়ের লোকে দেখা করুন, বলেন মেহবুব আসছে। বসুন। জি স্যার। যাও। আচ্ছা তোমরা সত্যি করে কও, এটা আমি সকাল থেকে 20 বার বাথরুমে গেলাম, তোমরা আসলে আমার কি বিরিয়ানি খাওয়াইছিলে? ম্যাডাম আমার কোনো দোষ নাই, দারোয়ানে বিরিয়ানি আনছে। আপনি তো আমারে কইলেন ম্যাডামের জন্য হোলসেলে বিরিয়ানি আনতে, 40 টাকাতে আমি আর কি আনমু? তার মধ্যে নিজের টাকা দিয়া গরুর ভুনা আনলাম, আমার কি দোষ? এই তুই তো খারাপ উপরে মিশা কথা কস। এই তোর আমি 320 টাকা দিছি না? ম্যাডাম ভাই ডাহা মিশা কথা কয়। ওইসে ওইসে বুঝছি, থামো। আমি তো বুঝছি তোমরা দুইটাই টাউট। এখন কও তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? ম্যাডাম আমাকে খাওয়া দাওয়া ঠিক নাই, যখন যেমন তখন তেমন, মাঝে মধ্যে না খেয়ে থাকি, আবার আল্লাহর ইচ্ছায় কখনো কখনো সেরাটন সোনার গেও খাই। বুঝছি, এইভাবে হইব না। ও আচ্ছা, ওই দেশে আমার একটা খালাতো বোন আছে, তার এনে লই। হ্যাঁ, সে খুব ভালো রান্না বান্না করতে পারে। তার রান্না কেউ একবার খাইলে সারা জীবন তার কথা মনে রাখতে হইব। তাহলে তো খুব ভালো হয় ম্যাডাম। বাইরের খাওয়া তো স্বাস্থ্যসম্মত না। ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞেস করব। কি প্রশ্ন? আমি তোমাকে ম্যাডামের কেমন বোন সেটা তো? জি না। তাইলে ম্যাডাম এ বাসায় কতদিন থাকবেন? না মানে তুমি তো দিয়ে একটা বলো, তুমি আমার মাল ছাওয়ানা দিয়ে বুঝতে পারো না যে আমি কতদিন থাকুম বা কয় মাস থাকুম? আচ্ছা যাই সাহেবের খবর কি? তোমরা কি মনে করছো যে আমি তোমাকে কোনো খবর রাখি না? আমি তোমাকে সব খবর রাখি। প্রত্যেক দিন রাইতে আপার সাথে আমার টেলিফোনে কথা। আপা যা হিসেবে খুব বিশ্বাস করতো। জাহিদ আমার ভাই। তোমার ভাই? আপন ভাই? ম্যাডাম উনি ওইসে ওইসে, তোমরা এখন থামো। তাইলে এই কথাই রইল, আমার খালা তো বলতে নিয়ে আসি। হ্যাঁ তাইলে তো খুবই ভালো হয়। বাইরের খাবার মোটেই স্বাস্থ্যসম্মত না, আর ভারী মানুষের জন্য তো এটা খুবই খারাপ। এই তুমি তো অনেক বেশি কথা কও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। আই ধরো ওই স্যালাইনের গ্লাস দে। দেখি তোমরা বসে আছো কেন? যাও। আসসালামু ঠিক আছে বস। কি যেন নাম? ভাই মেহবুব। ও হ্যাঁ হ্যাঁ, মেহবুব। এই নামটা মনে রাখার ক্ষেত্রে আমার একটু ঝামেলা আছে। জি ভাই। তো কি ফরিয়াদ, মানে কি জন্য? ভাই বিশেষ কোনো ফরিয়াদ নাই ভাই, আমি ভাই আসছি আপনার একটা জিনিস জানাইতে স্যার। জানাইছে? কি জানাইছে? সেটা হইতেছে ভাই, আমারে গুলি করছে বিহারি মুন্না, আমার দীর্ঘদিনের সহকারী। কিন্তু ভাই গুলিটা করাইছে মিঠু ভাই। তোর হাতে কি কোনো প্রমাণ আছে? ভাই আমি নিজে চোখে দেখছি বিহারি মুন্না আমারে গুলি করছে। আচ্ছা, কাজটা যে মিঠু করাইছে
সেটা বুঝলি কি করে? তাহলে ভাই বিহারি মুন্না আমার গুলি কেন করবে কারণ আপনি? বিহারি মুন্না যদি তোকে পার্মানেন্টলি সরাই দিতে পারে, মিঠুর কাছে সে হিরো হয়ে যাবে না? আর তুই তো মিঠুর সামনে দাঁড়াতেই পারবি না। ভাই এভাবে তো আগে ভাগেই নাই, আসলে তো ভাবনার বিষয়। তুই তো এখনো শিশু, সেই ভাবনার বয়স কি তোর হয়েছে? শোন, বাড়ি যা, বাড়ি যে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবগা, দেখবি সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, পানির মতো আর কি। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে যাই ভাই। শোন, সাবধানে থাকিস। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। সালামালাইকুম ভাই। ভাই মানে মেঘনা চাইতে জল। হ্যাঁ, সূর্য কি পশ্চিম দিকে উঠছে ভাই? সকাল সকাল আপনার ফোন। মিঠু, তোর জন্য একটা পুরস্কার আছে। পুরস্কার? কি ভাই? দাঁড়া, শোন। সেটা হইতেছে ভাই, আমারে গুলি করছে বিহারি মুন্না, আমার দীর্ঘদিনের সহকারী। কিন্তু ভাই গুলিটা করাইছে মিঠু ভাই। তোর হাতে কি কোনো প্রমাণ আছে? ভাই আমি নিজে চোখে দেখছি বিহারি মুন্না আমারে গুলি করছে। আচ্ছা, কাজটা যে মিঠু করাইছে সেটা বুঝলি কি করে? তাহলে ভাই বিহারি মুন্না আমার গুলি কেন করবে কারণ আপনি? বিহারি মুন্না যদি তোকে পার্মানেন্টলি সরাই দিতে পারে, মিঠুর কাছে সে হিরো হয়ে যাবে না? আর তুই তো মিঠুর সামনে দাঁড়াতেই পারবি না। ভাই এভাবে তো আগে ভাগেই নাই, আসলে তো ভাবনার বিষয়। তুই তো এখনো শিশু, সেই ভাবনার বয়স কি তোর হয়েছে? শোন, বাড়ি যা। বুঝছিস মিঠু? জি বড় ভাই, বুঝছি। থ্যাংক ইউ বড় ভাই। রাখলাম। মিঠু, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, রাস্তা থেকে কুড়িয়ে এনে জীবন দিয়েছিলাম। আর তুই আমার সঙ্গে সাপ লুডো খেলছিস। তুই তো শিশু, তুই তো জানিসই না কিভাবে খেলতে হয়। আমি এমন খেলা খেলবো, তুই টের পাবি কত ধানে কত চাল। ভাই খারান খারান, আমি কিন্তু কয়া দিমু আপনি ম্যানেজার সাহেবের আপন ভাই না। আপন ভাই না হইলে কি হচ্ছে? হে আমারে আপন ভাইয়ের চেয়েও বেশি দেখে। সেইটা অন্য কথা। অন্য কথা মানে? মানে আপনি যে ম্যানেজার সাহেবের আপন ভাই না, সেটা আমি বলে দেব। কি ভাই না ভালো, এসব কয়ে লাভ কি? ওই ভাই জেল থেকে বেরোলে তোমারে প্রমোশনের ব্যবস্থা করে দেবো। হাসা কইতেছেন? আচ্ছা, কই না। ওকে, তাহলে আমি আর বললাম না। আচ্ছা, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই কিছু টাকা লাগবে। কত? এই উকিল বাবদ কিছু, আর আমার গা টাকা দেওয়ার জন্যে কিছু। বিশেষ করে ভাই জেল থেকে যতদিন না ছাড়া পায় ততদিন পর্যন্ত। শোনো, আমি তোমার সন্ধ্যার ভিতরে 1020 টাকা দিব। তুমি কিন্তু বাসায় এসো না, বাসায় আসার দরকার নাই, কারণ কোথায় কে দেখে ফেলে। আমি তোমারে কোথায় যাব সেটা ফোনে জানাবো। আর ওই যে কেয়ারটেকার, ও তো একটা বদমাইশ, ও যদি জানে তাহলে তো বিরাট সমস্যা। 20,000 হইব না, 50,000 টাকা লাগবে। টাকার অভাব আছে নাকি? ম্যাডামের সব কিছুই তো ভাইয়ের আন্ডারে। তা ঠিক,
তো মিতব্যয়ী হওয়া ভালো। মিতব্যয়ীকে আল্লাহ পছন্দ করেন। ঠিক আছে ঠিক আছে, আপনি টাকা নিয়ে আইসেন, আমি মিতব্যয়ী হয়েই খরচ করব। ভাই কি রাগ করলা? রাগের কিছু নাই। ওই আমি তো বেশ কিছুদিন ধরে এতিমখানা পরিচালনা করি। সেইখানে ধরো সর্বক্ষণ খাওয়া দাওয়া, লেখাপড়া, বসা, হাঁটা সব কিছুর ভিতরে ওই মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই জন্য আমিও ওই মিতব্যয়ী হওয়ার কর্মসূচিতে যোগ দিয়েছি। তাইলে ওই কথাই হলো, আগামীকাল বিকাল 5টায়, টাকা 50,000। কামারের দোকানে কোরআন শরীফ পড়ে লাভ নাই, এই জন্য তাই এই অবস্থা। পয়সা পানির মতো খরচ কর।